মদিনা থেকে প্রায় 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। যুবক তার নিজ এলাকা থেকে ব্যবসায়িক কাজে মদিনার পথে রওনা। তথানীন্তনকালে 350 মাইল পথ অতিক্রম করতে সপ্তাহ কয়েক লেগে যেত। মরু প্রান্তরে পিচ্ছিল পথ স্বাভাবিকভাবে চলা যায় না, এজন্য রাতের বেলা চলতে হয়, প্রচন্ড গরমে চলা যায় না, সতর্কতার সাথে চলতে হয়, চলে চলে আবার বিরতি দিয়ে আবার চলতে হয়। যুবক মদিনার 350 মাইল দূর থেকে ব্যবসায়ের কাজে মদিনার পথে রওনা হলেন। পথ বাড়ি দিতে দিতে প্রায় 150 মাইল অতিক্রম করে ফেলেছে। এমন অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটু বিশ্রামের জায়গা তালাশ করতেছে আর উট নিয়ে হাঁটতেছে সামনের দিকে। এমন অবস্থায় যখন একটা খেজুর বাগান পেল, রাস্তার পাশে খেজুর বাগান পেয়ে খেজুর বাগানের মধ্যে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে নিজের উটটাকে খেজুর গাছের মধ্যে বেঁধে দিল। নিজের উটটাকে খেজুর গাছের মধ্যে বেঁধে দিয়ে নিজে খেজুর গাছের ছায়ার মধ্যে শুয়ে পড়ল। নিজে খেজুর গাছের ছায়ার মধ্যে শুয়ে গেল। ক্লান্ত পরিশ্রান্ত শরীরে ঘুম চলে আসলো, ঘুমায় গেল। এদিকে তাড়াহুড়ার কারণে শক্তভাবে উটটাও বাঁধতে পারে নাই। উটটা হাঁটাহাঁটি করে নিজের দড়ি খুলে ফেললো। জায়গা থেকে উটটা হেঁটে হেঁটে খেজুর বাগানের ভিতরে চলে গেল, যেখানে খেজুরের বীজ বপন করেছিল চারা হওয়ার জন্য। ওই জায়গার মধ্যে উটটা হাঁটাহাঁটি করতেছে। এমত অবস্থায় বাগানের মালিক যখন দেখলো উট তার বাগানের চারা গাছগুলোকে নষ্ট করে ফেলতেছে, বয়োবৃদ্ধ বয়স্ক বাগানের মালিক বারবার উটটাকে ডিল দিতেছে, কিন্তু ওর জায়গা থেকে লড়ে না। রাগান্বিত হয়ে পাথর দ্বারা যখন জুড়ে ডিল দিল, সঙ্গে সঙ্গে পাথরটা উটের মাথার মধ্যে লেগে মাথাটা ছিদ্র হয়ে গেল। উট থেকে রক্ত খনন হইতেছে। রক্ত খনন হইতে হইতে এক পর্যায়ে উটটা জমিনে পড়ে গেল। শেষ পর্যন্ত উটটা মারা গেল। ওইদিকে যখন সূর্যের আলো, প্রখর তাপের আলো যখন ওই মুসাফিরের চেহারার মধ্যে পড়লো, তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে পাশে উট নাই। উট তালাশ করতে করতে গিয়ে দেখে তার উটটা মরে গেছে, মৃত অবস্থায় পড়ে আছে। উটের পাশে এক বয়স্ক লোক দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করে, আমার উটটাকে কে মারলো? বয়োবৃদ্ধ লোক বলে, হ্যাঁ, আমি তোমার উটকে মেরেছি। সে আমার চারা গাছ নষ্ট করেছে, ডিল দিয়েছি, রক্তক্ষরণ হয়েছে, মারা গেছে। মুসাফির মানুষ 150 মাইল অতিক্রম করে যাত্রা বিরতি করেছে। সামনে তার গন্তব্য আরো 150 মাইল যেতে হবে। এখন উট বেঁধে রেখে কিভাবে যাবে? রাগে গুসাই মুরব্বীকে সে আঘাত করলো। এক পর্যায়ে মুরব্বীও মারা গেল। রাগে যখন মুরব্বীকে মেরে ফেললো, মুরব্বী যখন মারা গেল, তখন মুসলমান, মুরব্বীও মুসলমান, মুসাফিরও মুসলমান। মুসলমানদের ঈমান থাকে, ঈমানদার মুসলমান হয়। আর যে ব্যক্তি মুসলমান হয়, সে গুনাহের পরে অনুশোচনা তার দিলে আসে। ওই মুসাফিরের দিলে অনুশোচনা আসলো, হায়, আমি চাচাকে মেরে ফেললাম, বয়স্ক লোকটাকে মেরে ফেললাম, আমি খুনি হয়ে গেলাম। এজন্য সে এখান থেকে পলায়ন করে না, এখানে দাঁড়ায় রয়েছে। যখন সে দাঁড়ায় রইল, দিন শেষ হয়ে বিকাল গড়িয়ে আসলো। তখন মুরব্বীর সন্তানের বাবার তারা সে খেজুর বাগানে আসলো। আয়সা দেখে বাবার লাশ পড়ে আছে। সন্তানেরা জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি কি দেখেছো কে আমার বাবাকে মেরেছে? যুবক বলে, আমি একজন মুসাফির মুসলমান। তোমার বাবা আমার উট মেরেছে। রাগ হজম করতে না পেরে আমি আঘাত করেছি, তোমার বাবাও মারা গেছে। এমত অবস্থায় আমি তোমার বাবার হত্যাকারী হয়ে গেলাম। যুবক দুই ভাই বলে, তাইলে দাঁড়ায় রয়েছে কেন পলায়ন করতে? বলে, দাঁড়ায় রয়েছে এজন্য আমি একজন মুসলমান, আমি খুনি হয়ে গেছি, অপরাধ করেছি।
আমি চাই আমার খুনের শাস্তি দুনিয়াতেই দেওয়া হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি খুনি হয়ে দাঁড়াইতে চাই না। এজন্য আমি দাঁড়িয়ে আছি, আমাকে ধরো, পাকড়াও করো, আমাকে মদিনায় নিয়ে যাও, খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, এবং আমার উপরে খুনের বিচার বাস্তবায়ন করা হোক। বাগানের মালিকের 2 সন্তান তাকে পাকড়াও করে মদিনায় নিয়ে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন তাকে পেশ করা হলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, মুরব্বি তোমার উট মেরেছে, উটের বদলে তোমাকে উট দিয়ে দিলে হয়ে যেত, তুমি তারে কেন মারলা? এখন শরীয়তের মাসালা হলো হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান। তুমি যেহেতু তার জান নিয়েছো, এখন তোমার জান নেওয়া হবে, এখন তোমাকে হত্যা করা হবে, তোমার ফাঁসির রায় হয়ে যাবে, তোমাকে হত্যা করা হবে, বিচার কার্য বাস্তবায়ন হবে। তবে তোমার কাছে জানতে চাই, এই বিচার কার্য বাস্তবায়নের আগে তোমার জিন্দেগীর কোনো ইচ্ছা থাকলে বলতে পারো, যদি সুযোগ থাকে তোমার শেষ ইচ্ছাটাকে পূরণ করা হবে। যুবককে যখন প্রশ্ন করা হলো, সে বলতেছে, আমার তেমন কোনো ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আছে, আমি আমার এলাকায় এক ইহুদির থেকে কিছু টাকা ধার এনেছি, ওই ইহুদি আমার বাড়ি চিনে না, আমি ইহুদির বাড়ি চিনি, আমার ফ্যামিলির কেউ এই সম্পর্কে জানে না। যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয়, তাহলে আমি আমার এলাকায় গিয়ে আমি ইহুদির টাকাটা পরিশোধ করে আবার চলে আসবো। মুহতারাম হাজিরিন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে তো এভাবে ছাড়া যাবে না। সারা জাহানে মুসলমান মুজাহিদেরা, সৈন্যবাহিনীরা যুদ্ধরত অবস্থায় বিভিন্ন জায়গায় আছে, তোমার সাথে সৈন্য দেওয়ার মতো সৈন্যবাহিনী আমাদের রিজার্ভ নাই। তোমাকে এখান থেকে 350 কিলোমিটার দূরে আমি পাঠাতে পারবো না। তবে তুমি তোমার জায়গায় জিম্মাদার হিসাবে যদি কোনো লোক দায়িত্ব নেই, তোমার জায়গায় সে জিম্মাদারি পালন করবে। যদি তুমি না আসো, তাকে ফাঁসি দেওয়া হবে। এমন দায়িত্ব যদি কেউ নেই, তাহলে তোমাকে ছাড়া যাইতে পারে। যুবক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলে, খলিফাতুল মুসলিমিন, মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। মদিনায় আমার মা নাই, বাবা নাই, মদিনায় আমার কোনো ভাই নাই, যে ভাই ভাইয়ের জামিন হয়ে এখানে দাঁড়ায় যাইত, বাবা থাকলে আমার জিম্মাদার হয়ে আমার জায়গায় দাঁড়াইতো, ভাই বোন আত্মীয় স্বজন এখানে আমার কেউ নাই। কাজী যদি অন্য কোনো ফুরসত আমাকে সুযোগ দেওয়া যায়, আমি যাইতে পারবো। এই কথাগুলো যখন যুবক বলতেছিল, আল্লাহর হাবিবের এক পেয়ারা সাহাবী যার নাম আবু যর গিফারি দূরে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতেছিল। আবু যর গিফারি নিজের হাত দুটো উঠায় বলতেছে, ইয়া রাসূল, খলিফাতুল মুসলিমিন, উমর ফারুক আমার কথা শুনেন, আমি আমার মুসলিম ভাইয়ের জায়গায় জামিন হয়ে দাঁড়াইতে চাই। কারণ মুসলমানের ভাই হওয়ার জন্য রক্তের সম্পর্ক থাকা লাগে না। আমার নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান পরস্পরের ভাই ভাই। আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, মুসলমান ভাইয়ের হত্যা জামিন হয়ে কাতিলের জায়গায় দাঁড়ায় গেলেন, তাকে হত্যা করা হবে যদি বাইনায় আসে। কেন? আল্লাহ রাসূলের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান পরস্পরে ভাই ভাই। বলেন ঠিক কিনা? আমরা কি পরস্পরে ভাই ভাই কিনা বলেন? মনে করেননি ভাই ভাই? হুজুর কইতাম না ঠিক, কারণ আমরা তো ভাই ভাই মনে করি না, আমরা মনে করি হ্যাঁ আমার দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা পরস্পরে ভাই ভাই কিনা বলেন? ভাই ভাই। কথাটা কার? আল্লাহ। কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আমরা প্রত্যেকেই পরস্পরে ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান পরস্পরে ভাই ভাই। মুহতারাম হাজিরিন,
আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, যুবককে ছেড়ে দেওয়া হলো। যুবক এখান থেকে চলে গেল 350 মাইল দূরে ইহুদির টাকা দেওয়ার জন্য। যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, যদি আজকে ইহুদির টাকা আমি পরিশোধ না করি, ইহুদির পাওনা টাকা যদি আমি না দিয়ে দুনিয়া থেকে চলে যাই, তাহলে ইহুদি মুসলমানদেরকে গালি দিবে। মুসলমানদের ব্যাপারে কথা তার ধারণায় আসবে যে মুসলমান পাওনা টাকা পরিশোধ না করেই দুনিয়া থেকে চলে যায়, মুসলমানরা বাটপার হয়, মুসলমানরা প্রতারক হয়। আমি মুসলমানরা যেন গালি না খাই, এজন্য আমি আমার জিম্মাদারি আদায় করার জন্য এই সফর করতেছি বলি সুবহানাল্লাহ। সে 350 মাইল যায় পাওনা টাকা পরিশোধ করার জন্য। আর আমি আপনি এমন তালের মুসলমান, আমার পাওনাদার রাস্তার ওই মাথায় দেখলে আমি গল্লি বিছারা বাইর করে গল্লির মধ্যে পলায় যাই টাকা না দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দোকানে বাকি খাইছে, বাকি টাকা দিতে হবে, এজন্য এই দোকানে রাস্তায় আনে না। লন্ডন মার্কেট সবসময় এই দিকটা যা, এখন এই দিকটা বাকি খাইছে, এজন্য সে মহাকাশ ঘুরা লন্ডন মার্কেট যা, যাতে বাকির টাকা না দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? এরা মুসলমান না হিন্দু? মুসলমান। জোরে বলে মুসলমান। এই মুসলমানও কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে। আর যে মুসলমানের গল্প শোনাইতেছি, সে মুসলমানও কিয়ামতের ময়দানে উঠবে। মুহতারাম হাজিরিন, এক জাররা পরিমাণ ঋণ নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। 7 তলা 10 তলা 12 তলা বাড়ি করছেন মিয়া, আবার ব্যাংক ডাকাতি, আবার আপনি ঋণ খেলাফি, এটা সাবজেক্টই মনে করেন। আমি সরকারের ঠকাই দিব। এক ব্যক্তি সরকারের ঠকানোর কথা মনে কইরা একটা ট্রেনের টিকিট কিনছে। কি কিনছে? ট্রেনের টিকিট কিনা, টিকিটটা কিনা ট্রেনের সামনে আইসা টিকিটটা ছিঁড়া ফালাই দিছে। ফালাই দিয়ে আমি সরকারের ঠকাই দিছি, যাও না। কেমন ব্যাগ করলেন? ব্যাগ করে চিন্তা করেন। ট্রেনের টিকিট নিজের বাপের টাকাটা কিনা টিকিটটা ছিঁড়া কি কয়? ট্রেনটা যাবো না, সরকারের ঠকাই দিছে। আসলে কে সরকারের ঠকাইছে না নিজে ঠকছে? তাহলে আমরা এমন লাভ বুঝি, সারা দুনিয়া বাইন্দা নিতেছে আমার 5 বাড়ি 6 বাড়ি 9 বাড়ি। আরে আব্দুল্লাহ, তোমার তো কিচ্ছুই নাই, আইসো ল্যাংটা যাইবা ল্যাংটা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিচ্ছু নাই। এই আবু যর গিফারি দাঁড়ায় গেলেন 350 মাইল দূরে। আল্লাহর এক পেয়ারা বান্দা চলে গেলেন, সেখানে গিয়ে তার পাওনা পরিশোধ করলেন। বাড়িতে আসলেন, সুন্দর করে সাজুগুজু করে ভালো কাপড় পরিধান করে মার কাছে গিয়া বলে, মা আমার, তুমি আমার জনম দুঃখিনী মা। বাড়ি থেকে যখন বাহিরে যেতাম, যতবার মুসাফির হয়ে বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে শহরে যায়, ততবার মা তোমার থেকে বিদায় নিয়ে যায়। মা গো, আজকে এমন একটা বিদায় নিতেছি মা, যে বিদায়ের পরে আসার আর কোনো সম্ভাবনা নাই। কারণ তুমি কি চাও মা, তোমার সন্তান কাল কিয়ামতের ময়দানে খুনি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, নাকি তোমার সন্তানের শাস্তি দুনিয়াতে হয়ে যাবে, তোমার সন্তানে গুনাহমুক্ত হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে? মা গো, তোমার কাছে ক্ষমা চাইতেছি, কপালে একটা চুমু দিয়ে দাও। তোমার দুধের ঋণ শোধ করে দিতে পারবো না, ক্ষমা করে দিও। বাবাকে জড়ায় ধরে বিদায় নিয়ে যুবক 350 মাইলের পথে যাত্রা শুরু করলেন। জুমার নামাজের পরে বিচার কার্য পরিচালনা হবে। জুমার নামাজের সময় হয়ে গেল। জুমার দিনে সকালবেলা সেনাবাহিনী আবু যরের বাড়িতে পাঠিয়ে দিল ওমরে ফারুক। আবু যরকে গিয়া বলো, ভালো করে যেন গোসল করে ফ্রেশ হয়ে নবীর মসজিদ নববীতে এসে নামাজ পড়ে। জুমার নামাজের পরে তার ভাইয়ের বদলাই বাইনা আসলে তাকে হত্যা করা হবে। আবু যর গিফারি প্রস্তুতি নিয়ে জুমার মসজিদে উপস্থিত হয়ে গেলেন। জুমার নামাজ শেষ হয়ে গেল। বিচারের চেহারে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ক্ষমা করতে পারতেছে না। একটা নিষ্পাপ জান্নাতি সাহাবী আবু যরকে আজকে আরেক ভাইয়ের জন্য তাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। মুহতারাম হাজিরিন,
যখন জল্লাদকে হুকুম করা হলো, যাও আবু যরকে হত্যা করো, জল্লাদ কত মানুষকে হত্যা করলো, কোনোদিন কন্দন করে নাই। আবু যরকে হত্যা করার জন্য যখন সামনে যায়, জল্লাদের চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে। রাসূলের মসজিদে উপস্থিত যত মুসল্লিরা ছিল, সাহাবায়ে কেরামগণ ছিল, সকলের চোখ থেকে পানি পড়তেছে। হায়রে, একটা নিষ্পাপ সাহাবী, নির্দোষ সাহাবী, নিরপরাধ সাহাবী, আরেক মুসলমান বাইরে জামিল হওয়ার কারণে তাকে হত্যা করা হচ্ছে। সকলের চোখ দিয়া পানি পড়তেছে, মসজিদে কান্নার রোল পড়ে গেছে, সকলেই কান্দে। এদিকে আবু যর হাসে। ওমরে ফারুক জিজ্ঞাসা করে, আবু যর হাসো কেন? বলে, এজন্য হাসি, হাসরের ময়দানে একজন কালমাওয়ালা ইমানদার মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহর রাসূল মুরগির মতো পাখা উড়ে উড়ে, মুরগি যেরকম বাচ্চাকে সেভ করে, আল্লাহর রাসূল এরকম উড়ে উড়ে উম্মতকে হেফাজত করবে, কালমাওয়ালা উম্মতকে। আমি কালমাওয়ালা একজন ইমানদারের ভালোবাসায় নিজেকে বিসর্জন দিতে পেরেছি। এই ভালোবাসার খাতিরেও যদি আল্লাহর নবী আমার জন্য সুপারিশ করে, সুবহানাল্লাহ, এজন্য আমি কাঁদি না, আমি হাসি। ফাঁসির হত্যা রায় হয়ে গেল, কার্যকর শুরু হয়ে যাবে। জল্লাদ যখন খুব কাছাকাছি চলে গেল, দূর থেকে একজন চিৎকার দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, জল্লাদকে থামান। ওই যে তাকায় দেখেন, মরু প্রান্তরে ধুলা উড়িয়ে ঘোড়ার মধ্যে চড়ে যুবক আসতেছে, একটু অপেক্ষা করেন। তাকায় মানুষ দেখে একজন ধুলাগুলো আকাশের দিকে উড়া নিজেকে হত্যা করার জন্য, নিজেই বিসর্জন দেওয়ার জন্য মসজিদে নববীর সামনে এসে নেমে গেলেন। দৌড়ায় এসে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে পড়ে গেলেন, ক্ষমা চাইতেছেন, বলতেছে, এত লম্বা সফর আমার ঘোড়ার জিন পুশ ভেঙে গেছিল, এজন্য দেরি হয়ে গেছে, তাইলে নির্ধারিত টাইমে আমি উপস্থিত হইতাম। খলিফাতুল মুসলিমিন আমাকে হত্যা করেন, কতলের বদলে কতল, এজন্য আমাকে হত্যা করেন। নিজে গিয়া আবু যর গিফারিকে নামায়া দাঁড়ায় গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বাড়ায় দিলেন, বলে, হায়রে, এক জান্নাতি মানুষরে নামায়া আর এক জান্নাতি ইমানদারকে দাঁড় করাইলাম। নিজে হত্যা হওয়ার জন্য, খুনির খাতা থেকে নিজে নিজের নামকে কাটানোর জন্য যে 150 মাইল 350 মাইল অতিক্রম করে আসতে পারে, নিঃসন্দেহে লোকটা ইচ্ছা করে লোকটাকে হত্যা করে নাই। আল্লাহ তার এই তওবাকে আরো আগেই ক্ষমা করে দিয়েছে। উমরে ফারুক বলে, নিঃসন্দেহে লোকটা জান্নাতি। উমরে ফারুক নিজে হুকুম করতে প্রস্তুত করতেছে, তারপরেও জল্লাদকে হুকুম করলো। জল্লাদ সামনে বের হত্যা করার জন্য তৈরি হয়ে গেল। তারপরে আবার দূর থেকে তাকায় দেখে, দুই ভাই, যে কাতেলের দুই ভাই ছিল, চাচার দুই ছেলে, হাত তুলে বলতেছে, ওমরে ফারুক থামেন। যে ব্যক্তি নিজেকে হত্যার সামনে পেশ করলো, সে ইচ্ছা করে আমার বাবাকে মারে নাই, নিঃসন্দেহে ভুল ক্রমে সে আমার বাবাকে রাগের মাথায় হত্যা করেছে। আমরা নিহত ব্যক্তির সন্তানদের পক্ষ থেকে তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সাহাবায়ে কেরামের এরকম ভাবে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন এবং মৃত্যু পরবর্তী জীবনে গুনাহমুক্ত হয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে সে চিন্তা ছিল। কিন্তু আমার আপনার হালত কি? অসংখ্য অগণিত গুনাহ, আমাদের সারা দিন গুনাহ করি, ইস্তেগফার আমরা করি না, তওবা করি না, আবার নিজেকে মনে করি যে আমরা অনেক বড় নেককার। এই যে আবু যর কত বড় সাহাবী, আবু যর রুমাল মুড়ি দিয়ে হাইটা যায়। জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী আবু যর হাইটা যায়। বলে, ও আল্লাহর নবী, আমি শুধু আবু যরকে চিনি তা না, আসমানের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। আবু যরকে চিনে আসমানের ফেরেশতারা দুই কারণে। এক কারণ হলো, আবু যর সব সময় নিজেকে অন্যের তুলনায় ছোট মনে করত। আবু যর বলতো, আল্লাহ যদি কারোর জন্য জাহান্নাম বানায় থাকে, তাহলে আমাকে হয়তো সে জাহান্নামে দিবে। নিজেকে সব সময় ছোট মনে করত। এটা হলো আবু যরের 1 নাম্বার গুণ।
2 নাম্বার আবু যর গিফারির গুণ হলো সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত। সূরা ইখলাস কোরআনের একটা সূরা, যে ব্যক্তি 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লিখে দেওয়া হবে। আবু যরের পরিমাণ সূরা ইখলাস পড়তো যে পরিমাণ কোন সাহাবী এত পরিমাণ সূরা ইখলাস পড়ে নাই। এই 2 কারণে আসমানের সকল ফেরেশতারা, আমি জিবরাইল নয় শুধু, আসমানের সকল ফেরেশতারা আবু যরকে 2 কারণে চিনে, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই 2টা আমল করব তো আমরা ইনশাআল্লাহ। নিজেকে বড় মনে করব না ছোট? আরো জোরে বলেন। সূরা ইখলাস পারি কি পারি না? সূরা ইখলাস পারেন না? কে কে হাত তোলেন। সূরা ইখলাস পারেন না? কুল আল্লাহ পারেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? 2টা আমল আমরা করব, তাহলে কাল কিয়ামতের ময়দানে আবু যরের সাথে আমাদের হাসর হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।